ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের লগে সাংবাদিকদের লগে মত বিনিময় সভা অনুষ্ঠিত ফেব্রুয়ারি 17 তারিখ বিকালে নগরীর আগ্রাবাদ সৌমনি হাজিপাড়ায় ইনসানিয়ত বিপ্লবের কার্যালয়ত এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। চলমান পরিস্থিতি ও আগামী রাজনৈতিক বিষয়ে বক্তব্য তুলে ধরে ইনসানিয়ত বিপ্লবের বাংলাদেশের চেয়ারম্যান। এখানে মূল বিষয়টা মানব সত্তাকে জীবিত করা, যে জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে জীবনের এই সত্যকে আবার তুলে ধরা, মানুষে বুঝতেবাদী ভেদাভেদ হানাহানি দূর করে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই, মানবিক ভ্রাতৃত্বকে পুনরুজ্জীবিত করা, মানবিক সংহতিকে ফিরিয়ে আনা এবং সব মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। আমরা বাংলাদেশটাকে একটা মানবতা রাষ্ট্রে পরিণত করতে চাই, যেখানে একজন হিন্দুও বলবেন এটা আমার রাষ্ট্র, একজন মুসলিমও বলবেন আমার রাষ্ট্র, একজন খ্রিস্টানও বলবেন আমার রাষ্ট্র। এই সময় তিনি আগামী নির্বাচনত 300 আসনে প্রার্থী দিবের ঘোষণা করে। 300 আসনে আমাদের প্রার্থী রেডি আছে। এখানে মুসলিম আছেন, বৌদ্ধ আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বোন আছেন, ভাই আছে। ইনসানিয়ত বিপ্লব মুসলিম অমুসলিম চিনে না, ইনসানিয়ত বিপ্লব ছেলে মেয়েও চিনে না, শুধু মানুষ মানুষ মানুষ। জনগণকে আমরা সচেতন জাগ্রত করে ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে মানে এই অবৈধ রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি, জাতীয়তাবাদী উগ্রবাদী বিষাক্ত রাজনীতির থেকে মুক্ত করা এবং তাদের চক্রান্ত থেকে দেশ রাষ্ট্র ধর্ম জীবন গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে আহ্বান জানানোর জন্য এই মহাসমাবেশ। বাংলাদেশকে রক্ষার জন্য আমরা মানবতা রাজনীতি প্রবর্তন এবং সামনে যে নির্বাচন আসছে আমরা সেখানে সব আসনে প্রার্থী দিয়ে জনগণের কাছে মানবতার পক্ষে, মানবতা রাজনীতির পক্ষে, মানবতা রাষ্ট্রের পক্ষে, যেন রাষ্ট্রকে কোনো একক ধর্ম, একক জাতীয়তাবাদ, একক মতবাদ গ্রাস করে আবার স্বৈরতা কায়েম করতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। এই সময় তিনি আরো হয় ইনসানিয়ত বিপ্লব দেশ ও জাতির কল্যাণে হাজ গড়ি যাইব। C+ TV চট্টগ্রাম।